আপনি কি অ্যাপার্টমেন্ট বাসায় এবং হোটেলে ওয়াইফাই কভারেজ নিয়ে প্রবলেমে আছেন? আপনি কি সেম ডিভাইস দিয়ে আপনার ওয়াইফাই কভারেজের পাশাপাশি আইপি ফোন, টিভি এবং ল্যাপটপ ইথারনেটে কানেক্ট করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আশফুল আফতাব আজকে গ্র্যান্ডস্ট্রিম প্রোডাক্ট টিম থেকে আপনাদের সাথে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আনবক্সিং করব। আজকে আমরা ওয়াইফাই রুম এপি নিয়ে কথা বলবো, GWN.Cloud চলুন আমরা আনবক্সিং শুরু করি। আমাদের আনবক্সিং সম্পূর্ণ হয়েছে। যথারীতি গ্র্যান্ডস্ট্রিমের প্রতিটি প্রোডাক্টের সাথে একটি ইউজার ম্যানুয়াল আপনি শুরুতেই পেয়ে যাবেন। পরবর্তীতে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, এন্টারপ্রাইজ রুম এপি বা অনেকে ওয়াল মাউন্ট এপি বলে। তো এটা হসপিটালিটি ফাংশনালিটিসের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, বিশেষ করে এন্টারপ্রাইজের যে ধরনের কমপ্লায়েন্স হোটেলগুলো মেনটেন করে, বা দেখা যাচ্ছে বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে দেখা যায় কমন সিলিং এপি দেওয়ার পরও এমডি বা চেয়ারম্যানদের রুমে পর্যাপ্ত ওয়াইফাই সিগন্যাল পৌঁছায় না, বা দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে যারা জব করেন তারা ডেডিকেটেড ওয়াইফাই এক্সপেক্ট করে আইটি টিম থেকে। সো এই ধরনের সিনারিওতে আপনারা এই ধরনের স্লিম রুম এপিটা ইউজ করতে পারেন কর্পোরেট এনভায়রনমেন্টে। ইভেন যারা বড় অ্যাপার্টমেন্ট বাসায় ওয়াইফাই কভারেজ করতে চান, দেখা যাচ্ছে অনেকগুলো রুম হওয়ার কারণে কমন এপিটা বা কমন রাউটার থেকে প্রত্যেকটা রুমে ওয়াইফাই 100% নিশ্চিত করা যায় না। তো তাদের জন্য এই ধরনের প্রত্যেকটা রুমে ইন্ডিভিজুয়াল আপনি ওয়াইফাই যদি নিশ্চিত করতে চান, তাহলে সেম ওয়াইফাই আইডি কন্ট্রোলারের মাধ্যমে আপনি ফুললি কভারেজটা মেনটেন করতে পারবেন এবং এন্টারপ্রাইজ ওয়াইফাইয়ের মাধ্যমে 100% ওয়াইফাই স্যাটিসফ্যাকশনটা মিট করতে পারবেন। সো পাশাপাশি আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা ওয়াল মাউন্ট কিট, যেহেতু এই ডিভাইসটা ওয়ালে হ্যাং করতে হয়। সো ওয়ালে হ্যাং করার ক্ষেত্রে এই ওয়াল মাউন্ট কিটটার মাধ্যমে আপনি সহজেই ওয়ালে ডিভাইসটাকে হ্যাং করতে পারবেন। আর ডিভাইসটাকে হ্যাং করার জন্য স্ক্রু দেওয়া থাকে এটি। সো ভিউয়ার্স, আমরা তো আনবক্সিং সম্পূর্ণ করেছি, এখন ডিভাইসটার ইন্টারনাল যে ফাংশনালিটিজ আছে সেটা নিয়ে কথা বলবো। বেসিক্যালি এই ডিভাইসটা হচ্ছে 2000 Mbps এর থ্রুপুটের একটা অ্যাক্সেস পয়েন্ট। তো এই অ্যাক্সেস পয়েন্টের মধ্যে দুইটা ব্যান্ড কাজ করে, 2.4G এবং 5G। তো 2.4G এবং 5Gর যোগফলটাই হচ্ছে বেসিক্যালি 2000 Mbps, যেটাকে আমরা 2.03 Gbps বলি। সো এই ডিভাইসটা একাধারে 2:2 মিমো টেকনোলজি ক্যারি করে, পাশাপাশি হচ্ছে 4:4 মিমো টেকনোলজি এটার ভিতরে বিল্ট ইন আছে, যেটাকে বলা হয় হাইব্রিড এন্টারপ্রাইজ ওয়াইফাই। সো এই ডিভাইসের মধ্যে আপনারা 175 মিটারের ওয়াইফাই রেডিয়াস পাবেন, যেটার মাধ্যমে হচ্ছে 175 মিটারের ডিস্টেন্সের মধ্যে যে কোনো ইউজার সিমলেস রোমিংয়ের মাধ্যমে এই ডিভাইসে কানেক্টেড হতে পারবে। এবং এই ধরনের ডিভাইস যদি একাধিক থাকে কোনো নেটওয়ার্কের মধ্যে বা কোনো অফিসে বা কোনো অ্যাপার্টমেন্ট বাসায়, আপনারা চাইলে গ্র্যান্ডস্ট্রিমের যে ক্লাউড কন্ট্রোলার আছে সেটা ইউজ করতে পারেন, অথবা এই ডিভাইস নিজে একটা এমবেডেড কন্ট্রোলার ক্যারি করে, যেটার মাধ্যমে আপনি আপ টু 50 ডিভাইস পর্যন্ত ম্যানেজ করতে পারবেন। তো বেসিক্যালি কন্ট্রোলারের কাজ হচ্ছে একই ওয়াইফাই নেটওয়ার্ক মেনটেন করে আপনাকে সিমলেস রোমিংটা নিশ্চিত করে। আর এই ডিভাইসের ইউজার ক্যাপাসিটি হচ্ছে কনকারেন্ট 256 ইউজার, 200+ এক কনকারেন্ট ইউজার ইজিলি এই ডিভাইসে কানেক্টেড হতে পারবে, ল্যাপটপ, মোবাইল বা যে কোনো ধরনের ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে। সো এই ডিভাইসে টোটাল 16টা SSID ক্রিয়েট করা যাবে। আপনি চাইলে প্রত্যেকটা SSID কন্ট্রোলার থেকে আলাদা আলাদা ভিলেনের মাধ্যমে কনফিগার করতে পারবেন এবং ডিফারেন্ট ব্যান্ডউইথ পলিসি সেখানে মেনটেন করে দিতে পারবেন। ইভেন আমাদের যে ক্লাউড কন্ট্রোলার আছে গ্র্যান্ডস্ট্রিমের GWN.Cloud, সেটা দিয়ে আপনি চাইলে ম্যাক বাইন্ডিং বা হচ্ছে সাইড ব্লকিংয়ের মতো যে জিনিসগুলো আমরা বলি, সাইড ফিল্টারিংয়ের কাজগুলোও করা যাবে। আর এই ডিভাইসের সবচেয়ে চমৎকার ফিচার হচ্ছে এই ডিভাইসটা পিউইর মাধ্যমে পাওয়ার নিশ্চিত করে যে কোনো নেটওয়ার্ক সুইচ বা পিউ ইনজেক্টর থেকে। পাশাপাশি এই পিউ ইনজেক্টরের পোর্টে যখন আপনি কানেক্ট করবেন, আপনি যখন একটা পিউই সুইচ থেকে কানেকশন দেবেন, ওর নিজে পাওয়ার পেয়ে যাবে পিউই নেটওয়ার্কের মাধ্যমে। পরবর্তীতে এই ডিভাইসটার নিচে টোটাল 3টা পোর্ট আছে, 3টা গিগাবিট ইথারনেট, সবগুলো পোর্টই গিগাবিট ইথারনেট। তার মধ্যে 2টা গিগাবিট ইথারনেট পোর্ট হচ্ছে পাওয়ার আউটপুট, পিওই আউটপুট দিতে পারে। সো পিওই আউটপুটটা বেসিক্যালি কখন কাজ করে, যখন আপনি ডিভাইসের আন্ডারে কোনো একটা আইপি ফোন বা যে কোনো পিওই সাপোর্টেড ডিভাইসকে এখানে কানেক্ট করবেন ইউটিপি প্যাচ কোডের মাধ্যমে, দেখা যাচ্ছে এই ডিভাইসটা নিজেই তখন যে পিওই সুইচের সাথে কানেক্টেড আছে সেখান থেকে পাওয়ারটা আউটপুট আপনাকে ব্রিজের মাধ্যমে করে দেবে। আর অ্যাডিশনালি 3 নম্বর যে পোর্টটা আছে গিগাবিট নন পিউই ইথারনেট পোর্ট, সেটা দিয়ে আপনি চাইলে যে কোনো ল্যাপটপের সাথে সরাসরি আপনি ল্যানে কানেক্ট হতে পারবেন, অথবা অনেকে যেটা করে টিভিতে কানেক্ট করার জন্য এই থার্ড পোর্টটা ইউজ করে গিগাবিট ইথারনেট। সো সবগুলো পোর্টই গিগাবিট। সো 100% আপনি ফুল ব্যান্ডউইথটা এনজয় করার ক্ষেত্রে
গিগাবিট ইথারনেট কানেক্টিভিটি মোস্ট ইম্পর্ট্যান্ট। সো যেহেতু এন্টারপ্রাইজ এপি বলা হচ্ছে, এন্টারপ্রাইজ এপির ক্ষেত্রে যেহেতু কন্ট্রোলার বেস হয়, সেক্ষেত্রে আপনি একাধিক এপি যখন ইউজ করবেন, আপনার নেটওয়ার্কে যদি ওয়াইফাই কাভারেজ একটাতে পুরোপুরি মিট না হয়, সেক্ষেত্রে যখন আপনি একাধিক অ্যাক্সেস পয়েন্ট ইউজ করবেন, ওয়াইফাই সিগন্যালটাকে তখন মেনটেন করার জন্য কন্ট্রোলার কাজ করে ব্যাকএন্ডে। সো এই ডিভাইসটার মাধ্যমে আপনার যে কোনো ধরনের এনভায়রনমেন্টের যে ওয়াইফাই সলিউশন সেটা আপনি 100% মিট করতে পারবেন। আর প্রত্যেকটা গ্র্যান্ডস্ট্রিমের প্রোডাক্টের হচ্ছে কান্ট্রি অফ অরিজিন আমেরিকা, ইউএসএ, এবং ওয়ারেন্টি হচ্ছে স্ট্যান্ডার্ড 1 ইয়ার্স ওয়ারেন্টি আমরা প্রোভাইড করি, রিপ্লেসমেন্ট। সো প্রোডাক্টটা সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাইলে প্রোডাক্টের ভিডিও লিঙ্কের ডেসক্রিপশনে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।